আমিও আল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি সেই দরবারে, যার জন্য আমরা আজ আরও একটি অনলাইন ক্লাস করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমি সাজে আছি সবাই ক্লাস করতে 5 মানবাড়ি করেছে 1000 নাম করেছে। আজ 2019 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর বিষয় পরিশোষক প্রথম করলেন সপ্তম অধ্যায়ের সরকার সরকারের অঙ্গসমূহ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আজকে পাঠ আরম্ভ করবে। তোমাদের তোমরা সম্ভবত জানো যে আমাদের পরবর্তী শর্ট সিলেবাস হয়ে গেছে। শর্ট সিলেবাসের আলোকে তোমাদের সাথে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। সেই স্বল্প পরিসরে কয়েকটা অধ্যায় দেওয়া আছে। তোমরা যদি এগুলো আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখো, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে। তোমাদের সাথে আমি গত ক্লাসগুলোতে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা রাখছি যে তোমরা সেখান থেকে উপকৃত হয়েছো এবং পরবর্তী ক্লাসগুলো আমরা মডেলিং করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা যদি দেখো তাহলে কিছুটা হলেও তোমরা উপকৃত হবে, তোমরা ধরে রেজাল্ট করতে পারবে। আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের সরকার কাঠামো সরকারের অঙ্গসমূহ থেকে আমরা আজকে আলোচনা করব। সরকার কাঠামো সরকারের অঙ্গসমূহ, স্ট্রাকচার অফ গভর্নমেন্ট এন্ড অর্গানস অফ গভর্নমেন্ট থেকে আলোচনা করব আমরা গণতন্ত্র, গণতন্ত্রের বৈশিষ্ট্য আর গণতন্ত্রের প্রকারভেদ। গণতন্ত্র সরকার কাঠামো সরকারের অঙ্গসমূহ। আজকের পাঠ ডেমোক্রেসি। যার পরিশোধ হচ্ছে ডেমোক্রেসি। আধুনিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে কি জানো? সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে এই গণতন্ত্র। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণের হাতে কেন্দ্রীভূত। বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রই গণতন্ত্রের জন্য বিভিন্ন প্রতিবাদ সমাবেশ অনশন করেই চলেছে। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি। কি গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি। ইংরেজি শব্দ ডেমোক্রেসি। যা গ্রিক শব্দ ডেমোস এবং ক্রাটোস বা ট্রাকিয়া থেকে উদ্ভূত। যা গ্রিক শব্দ ডেমোস, যা
ডেমোস এবং ক্রাটোস বা ট্রাকিয়া থেকে উদ্ভূত হয়েছে। এই ডেমোস শব্দের অর্থ, ডেমোস খেয়াল করো, এই ডেমোস শব্দের অর্থ, ডেমোস শব্দের অর্থ কি? জনগণ। ডেমোস শব্দের অর্থ কি? জনগণ। এবং ক্রাটোস বা ট্রাকিয়া শব্দের অর্থ কি? ক্রাটোস শব্দ শাসন, শাসন। তাহলে গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি, যা গ্রিক শব্দ ডেমোস এবং ক্রাটোস বা ট্রাকিয়া থেকে এসেছে, মানে উদ্ভূত হয়েছে। ডেমোস শব্দের অর্থ জনগণ এবং ক্রাটোস বা ট্রাকিয়া শব্দের অর্থ শাসন ক্ষমতা। সুতরাং শব্দগত অর্থে গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন। তাহলে ডেমোক্রেসির শব্দগত অর্থে, গণতন্ত্রের শব্দগত অর্থ দাঁড়াচ্ছে, শব্দগত অর্থে গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন। এখন আমরা আলোচনা করব বিভিন্ন চিন্তাবিদগণ বা দার্শনিকগণ কি, তাদের কি মতামত প্রদান করেছে, কিভাবে গণতন্ত্র সম্পর্কে তারা তাদের মতামত দিয়েছে। বিভিন্ন দার্শনিক এবং চিন্তাবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গণতন্ত্রের সংজ্ঞা প্রদান করেছে। আমরা এখন কি ব্যাপারে আলোচনা করব। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস কি বলেছেন? গণতন্ত্র এমন এক প্রকার শাসন ব্যবস্থা, গণতন্ত্র এমন এক প্রকার শাসন ব্যবস্থা, গণতন্ত্র এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা, যেখানে শাসন ক্ষমতা আইনগত কোনো, যেখানে শাসন ক্ষমতা আইনগত কোনো শ্রেণী বা শ্রেণী সমূহের উপর ন্যস্ত না থেকে
অধ্যাপক মেঘাইবারের মধ্যে অধ্যাপক মেঘাইবার কি বলেছেন? অধ্যাপক মেঘাইবারের মধ্যে গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ বা অন্য কারো দ্বারা শাসন পরিচালনার পদ্ধতি নয়, বরং কে বা কারা শাসন করবে এবং মোটামুটি ভাবে কোন উদ্দেশ্যে শাসন করবে তা নির্ধারণ করার উপায় সমূহ। তাহলে অধ্যাপক মেঘাইবার কি বলেছেন? গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ বা অন্য কারো দ্বারা শাসন পরিচালনার পদ্ধতি নয়, বরং কে বা কারা শাসন করবে এবং মোটামুটি ভাবে কোন উদ্দেশ্যে শাসন করবে তা নির্ধারণ করার উপায় সমূহ। অধ্যাপক সিলি গণতন্ত্র সম্পর্কে কি বলেছেন দেখি। অধ্যাপক সিলির মতে গণতন্ত্র হচ্ছে এমন ধরনের সরকার, গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলের অংশগ্রহণের সুযোগ রয়েছে, যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ রয়েছে। লক্ষ্য করো, অধ্যাপক সিলি বলেছেন গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ রয়েছে, মানে সকলেই অংশগ্রহণ করতে পারবে। একে বলেছেন অধ্যাপক সিলি।
এর স্ট্রং এর মধ্যে শাশুড়ির সক্রিয় সম্মতির উপর শাশুড়ির সক্রিয় সম্মতির উপর যে সরকার প্রতিষ্ঠিত তাকে গণতন্ত্র বলে। লর্ড রাইসের মতে কি বলেছেন? শাসিতের সক্রিয় সম্মতির উপর যে সরকার প্রতিষ্ঠিত তাকে গণতন্ত্র বলে। আবার লর্ড রাইসের মতে, রাষ্ট্রবিজ্ঞানী লর্ড রাইসের মতে, যে শাসন ব্যবস্থায় জনসমষ্টি নাগরিকের অধিকাংশের মধ্যে বলেছেন লর্ড রাইস। লর্ড রাইসের মতে যে শাসন ব্যবস্থায় জনসমষ্টির 3/4 নাগরিকের অধিকাংশের মধ্যে শাসন কার্য পরিচালিত হয় তাকে গণতন্ত্র বলে। গণতন্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন কে? গণতন্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সুন্দর একটি সংজ্ঞা প্রদান করেছেন। আমরা এতক্ষণ যাদের যেসব চিন্তাবিদ রাষ্ট্রবিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করেছি তাদের সংজ্ঞা অনেক সুন্দর, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে চমৎকার এবং গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন।
গণতন্ত্র সম্পর্কে আমরা এতক্ষণ অনেক রাষ্ট্রবিজ্ঞানীদের, অনেক চিন্তাবিদ, অনেক ঐতিহাসিকদের সঙ্গে আলোচনা করেছি। এদের মধ্যে থেকে সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন কে? মার্কিন প্রেসিডেন্ট, সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তার মতে গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের ধারা, জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। ইংরেজিতে হচ্ছে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট of the people, by the people and for the people. Democracy is a government of the people, by the people and for the people. জনগণের গণতন্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তার মধ্যে গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের ধারা, জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। সুতরাং গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণের সম্মতি বা ভোটের মাধ্যমে সরকার গঠিত ও পরিচালিত হয়। জনগণের সমর্থন ব্যতীত এ ধরনের সরকার গঠিত হতে পারে না। গণতন্ত্রে জনগণের কল্যাণে শাসন কার্য পরিচালিত হয়। তাহলে এতক্ষণ আমরা গণতন্ত্রের সাধারণ সংজ্ঞা আলোচনা করলাম, গণতন্ত্রের প্রামাণ্য সংজ্ঞা আলোচনা করলাম, বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদদের, বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে গণতন্ত্র সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। পরিশেষে সেটাই জানলাম যে গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে জনগণের সম্মতির উপর সরকার গঠিত এবং পরিচালিত হবে, যে শাসন ব্যবস্থায় জনগণের সকল ক্ষমতার উৎস। এখন চলো আলোচনা করি আমরা গণতন্ত্রের বৈশিষ্ট্য, ফিচার্স অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের বৈশিষ্ট্য। গণতন্ত্রের বৈশিষ্ট্য। গণতন্ত্র বলতে জনগণের শাসন ব্যবস্থাকে বোঝায়। গণতন্ত্র জনগণের কথা বলে, তাই এ ধরনের শাসন ব্যবস্থার মাধ্যমে জনমতের প্রতিফলন করে থাকে। গণতন্ত্র মূলত জনগণের কথা বলে, আর এ ধরনের সরকার ব্যবস্থায় জনমতের প্রতিফলন করে থাকে। বহুদলীয় ব্যবস্থা। গণতন্ত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। বহুদলীয় ব্যবস্থা।
গণতন্ত্র হলো বহুদলীয় শাসন ব্যবস্থা। গণতন্ত্র মানে বহুদল বিদ্যমান থাকে, অনেকগুলো দলের আবির্ভাব থাকে, সমাবেশ থাকে। এ পদ্ধতিতে সরকারে একাধিক রাজনৈতিক দল থাকে, একটি নয় দুইটি নয়, একের অধিক রাজনৈতিক দল থাকে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দল বিদ্যমান থাকে। তাই বহুদলীয় ব্যবস্থা হলো আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অন্যতম প্রয়োজনীয় একটি দিক। তাহলে গণতন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত আমরা পেলাম বহুদলীয় ব্যবস্থা, গণতন্ত্রে বহুদল বিদ্যমান। নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা, নিয়মতান্ত্রিক সরকার গণতন্ত্রে নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা বিরাজমান থাকে, কেননা গণতন্ত্রে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তন করা যায়। এখানে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন বা পরিবর্তন করা যায়, সবকিছু নিয়মের মাধ্যমেই হয় বলে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হচ্ছে নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা। জনগণের সম্মতি, জনগণের জনগণের সম্মতি। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা জনগণের সম্মতির উপর নির্ভরশীল। এই ব্যবস্থায় জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন বা পরিবর্তন করতে পারে। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। গণতন্ত্রে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার একটি মূল্যবান রাজনৈতিক অধিকার। এই ভোটাধিকারের ভিত্তিতে সরকার গঠিত হয়, ফলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের প্রতিফলন ঘটে। প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের রাজনৈতিক অধিকার হচ্ছে নির্বাচনে ভোট প্রদানের অধিকার। তাহলে গণতন্ত্রের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা। গণতন্ত্রের একটি উল্লেখযোগ্য এবং মহামূল্যবান বৈশিষ্ট্য হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা। স্বাধীন সংবাদপত্র বা ফ্রি প্রেস গণতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। সংবাদপত্রের স্বাধীন ভূমিকা গণতান্ত্রিক ব্যবস্থায় অপরিহার্য, কেননা গণতান্ত্রিক রাষ্ট্রের সংবাদপত্র জনগণ ও সরকার উভয়কে শিক্ষিত সচেতন করে তোলে। সংবাদপত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ এবং সরকারকে সচেতন করে তোলে। তাহলে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের যেখানে বিচার বিভাগের স্বাধীনতা নেই সেখানে সুশাসন আশা করা যায়।
অন্যান্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে হবে। তাহলে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। গণতন্ত্রের বিচার বিভাগ জনগণের জীবন, সম্পদ এবং সামাজিক ও রাজনৈতিক অধিকার সংরক্ষণ করে। এজন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা অত্যন্ত জরুরি। এর অভাবে গণতন্ত্র ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে। এর অনুপস্থিতি বিচার বিভাগের স্বাধীনতা অনুপস্থিতিতে গণতন্ত্র ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে। সেখানে গণতন্ত্র আর থাকে না, গণতন্ত্র সরকার ব্যবস্থা আর থাকবে না যদি বিচার বিভাগ স্বাধীন এবং নিরপেক্ষ না থাকে। তাহলে দেখা আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার আইনের শাসন। গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য আইনের শাসন। এখানে আইনের চোখে সকলেই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ কারণে জাতি, ধর্ম, বর্ণ, ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে আইনের অনুশাসন মেনে চলতে হবে। আইন থাকলে হবে না, আইনের শাসনও থাকতে হবে। আর এটা স্থান, কাল, পাত্র, ধনী দরিদ্র, উঁচু নিচু নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আইনের অনুশাসন মেনে চলতে হয়। দায়িত্বশীলতা। গণতান্ত্রিক সরকার ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা এই ব্যবস্থায় সরকার তাদের কাজের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের নিকট দায়ী থাকে। তাহলে তখন আলোচনা করলাম আমরা গণতন্ত্রের বৈশিষ্ট্য। গণতন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি আলোচনা করলাম? গণতন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে বহুদলীয় ব্যবস্থা, নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা, জনগণের সম্মতি, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং দায়িত্বশীলতা। আমরা প্রথমে বলেছিলাম, আমরা আরেকটা আলোচনা করব গণতন্ত্রের প্রকার, টাইপস অফ ডেমোক্রেসি। কি টাইপস অফ ডেমোক্রেসি? গণতন্ত্রের প্রকার। গণতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়, যথা প্রত্যক্ষ ডাইরেক্ট ডেমোক্রেসি ও পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ইনডাইরেক্ট অর রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। প্রত্যক্ষ গণতন্ত্র কি? প্রত্যক্ষ গণতন্ত্র